দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বেইজিংয়ে মুখোমুখি হলো বিশ্বের দুই প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। একদিকে বাণিজ্য যুদ্ধ, অন্যদিকে তাইওয়ান ইস্যুতে টান উত্তেজনা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি। এমন এক জটিল সময় এই বৈঠক। সারা বিশ্বর নজর এখন চায়নাতে। বৈঠকের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক শক্তিশালী। তিনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী হওয়া বদলে অংশীদারিত্ব হওয়া উচিত। সম্ভাব্য আলোচনা হতে পারে তিনটি বিষয় নিয়ে। তাইওয়ান ইস্যুতে শি জিনপিং অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাইওয়ান চীনের জন্য একটি রেড লাইন। এই ইস্যুতে কোনো ভুল পদক্ষেপ বড় সংঘাত ডেকে আনতে পারে। দ্বিতীয় প্রস্তাবটি হলো ডোনাল্ড ট্রাম্পের নীতি বরাবরই আমেরিকা ফার্স্ট। তবে এবার বৈঠকে দুই দেশের বাণিজ্যের ঘাটতি কমিয়ে আনা এবং নতুন অর্থনৈতিক সহযোগিতা সম্ভাব্য নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা যাচ্ছে। তৃতীয় প্রস্তাবটি হলো রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। দুই নেতাই ইউক্রেন সংকটকে একটি রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা মনে করছেন। তাহলে কি বৈঠকের পিছনে বড় অঘটন হিসেবে কাজ করছেন ইরান-ইসরায়েল যুদ্ধ? বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। ট্রাম্প জানে, আমেরিকার তেলের দাম নির্ধারণ রাখতে হলে চীনের সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে চায়নাও চায় না তাদের বাণিজ্যের পথে কোনো বাধা আসুক। এই অভিজ্ঞ স্বার্থের জন্যই কি দুই শত্রু কাছে এসেছে? বিশেষজ্ঞরা বলেছেন যে এই বৈঠকে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। তবে ট্রাম্প এই বেইজিংয়ে সফরে প্রমাণ করে দিচ্ছে, বিশ্ব রাজনীতিতে এখন পেশি শক্তির চেয়েও দর কষাকষি বেশি গুরুত্বের। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চীন এবং যুক্তরাষ্ট্র যদি সত্যিই অংশীদারিত্ব হতে পারে, তবে বিশ্বের অর্থনীতি এক বিপ্লব ঘটবে। এই সব তথ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সত্যিই যদি এই কাজ হয় তাহলে বিশ্ব অর্থনীতি এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। আপনারা দেখছেন হাতের মুঠোয় বিশ্ব। আসসালামু আলাইকুম।